আজ আপনাদের সাথে খুব সিম্পল গুড় দিয়ে কাঁচা আমের চাটনি রেসিপি শেয়ার করছি। তো প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ গোটা জিরে, হাফ চামচের চেয়ে একটু কম সর্ষে, 1 চামচ ভর্তি মৌরি, 1/4 চামচের মতো মেথি দানা আর 1/4 চামচের চেয়ে একটু বেশি কালো জিরে ভালোভাবে কিছু সেকেন্ডের জন্য ভেজে তুলে নেব। এর পরিবর্তে 2 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোটা মৌরি ভালোভাবে ভেজে তারপর এটাকে হামালদস্তাতে গুঁড়ো করে রেখে দিলেই হবে। যখন আমরা চাটনি বানাবো তখন অ্যাড করলে এটা বেশ সুন্দর একটা ফ্লেভার দেয়। এরপর কড়াইতে বড় চামচের 2 চামচ সর্ষের তেল, তাতে গোটা জিরে, একটু সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিলাম। তারপর কেটে রাখা আম দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 4টে কাঁচা আম ছোটো টুকরোয় কেটে সেটাকে দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কালারটা খুব সুন্দর আসবে। সব কিছু ভালোভাবে মিক্স করে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাতে আম থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, আমটা সেদ্ধ হবে কিছুটা। আর এদিকে যে পরিমাণ আমি গুড় নিয়েছি সেটাকে অল্প গরম জলের মধ্যে ভিজিয়ে নিলাম। 3-4 মিনিট পর প্রায় আমটা 50% সেদ্ধ হয়েই যাবে আর বাকিটা গুড়ের সাথে সেদ্ধ করব। চিনির ক্ষেত্রেও সেম, এখানে চিনি ব্যবহার করতে পারেন, ডাইরেক্ট জল আর চিনি দিয়ে দিতে পারেন। আমি যেহেতু গুড়টা একটু দোলা পাকি রয়েছে তাই কারণে আমি গুড়ের মধ্যে গরম জলটা দিলাম, তাতে গুড়টা একটু নরম হয়ে যাবে। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 5-6 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। তাহলে আমের চাটনিটা মোটামুটি রেডি হয়ে যাবে। এই রকম আমের চাটনি একটু টক টক খেতে বেশি ভালো লাগে। 2 থেকে 2.5 কাপ কুচনো আমের জন্য হাফ কাপ চিনি বা গুড় ব্যবহার করলেই হবে। তবে আমটা কীরকম মিষ্টি বা টক রয়েছে তার উপরেও কিন্তু চিনি বা গুড়ের পরিমাণটা ডিপেন্ড করে, সেটা দেখে বুঝে দিতে হবে। আর এদিকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন দানাদারভাবে গুঁড়ো করে নিয়েছি। কাঁচা আম সেদ্ধ হতে খুব কম সময় লাগে, 8 থেকে 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা ছোটো টুকরোয় কেটে নিয়েছি তাই অনেক বেশি যদি আমরা এর মধ্যে জল অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমটা অনেক বেশি ঝোল ঝোল হয়ে যাবে। তাই 1 কাপ ভর্তি জল ব্যবহার করেছিলাম গুড়ের মধ্যে, এর চেয়ে বেশি দেবো না। এরপর মশলাটা দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই কাঁচা আমের নুন ঝাল টক মিষ্টি চাটনি রেডি। তাও একবার নামানোর আগে টেস্ট করে দেখে নিতে পারেন, যদি কোনো কিছু কম মনে হয় সেক্ষেত্রে অ্যাড করে নিয়ে ভালোভাবে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে 3-4 দিন এটা খেতে পারবেন। আজকের মতো আসি, টাটা।